হ্যালো, গুড মর্নিং ফ্রম দিরাং। আর এখানে দেখতে পাচ্ছি কমলা লেবু হয়ে আছে গাছে, জানি না মিষ্টি না টক। তো সময় হয়ে গেছে আমাদের দিরাং থেকে বেরোনোর কাজিরাঙ্গার উদ্দেশ্যে। আর এই হচ্ছে কিছু সিন, দেখতেই পাচ্ছ। কেমন লাগছে বলো তোমরা কমেন্ট করে। আর আমরা ছিলাম এই হোটেলটায়, তোমরাও থাকতে পারো। 1,500 টাকা নিয়েছিল রেন্ট। আর বাদ বাকি সব ইনফরমেশন আস্তে আস্তে দিচ্ছি। এখানে বোর্ডটা দেখে নাও। আর বাঁদিকে দেখো দারুণ ভিউ, ওই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজটা দিরাঙের। দারুণ ভিউ লাগছে কিন্তু এখান থেকে, দেখো কি অসাম অসাম। কালকে রাত্রেবেলা এখান থেকে আমরা ক্রস করে চলে গেছিলাম, তো বুঝতে পারিনি সিনগুলো কেমন লাগছে। এখন দেখতে পাচ্ছ কি দারুণ ভিউ লাগছে। সামনের সিনগুলো দেখো কি অসাধারণ লাগছে দেখতে। ওয়াও, কি সুন্দর। ওখানে গিয়ে যদি একটু ভিডিওগ্রাফি করতে পারতাম তো ব্যাপারটা জমে যেত। ওহো, কি সুন্দর কি সুন্দর, খুবই সুন্দর লাগছে। সামনে পাহাড়ের সিনটা দেখো কি দারুণ লাগছে। দেখো এটা দিরাং ভ্যালির পাহাড়, আমরা যাচ্ছি বন্দিলের দিকে। কি সুন্দর লাগছে পাহাড়টা, দেখো মনে হচ্ছে যেন কেউ কেটে কেটে সাজিয়ে রেখেছে। ভিউ গুলো দেখো কি সুন্দর। সামনে দেখো এই পাহাড়টার উপরে দেখো গাছগুলো, কিছু গাছ ব্রাউন, কিছু গাছ গ্রিন, বেশ ভালোই লাগছে। ওয়াও, এখান থেকে ভ্যালিটা দেখো কি সুন্দর লাগছে, কি দারুণ লাগছে। দেখো ভ্যালিটা, একটা ভ্যালির মধ্যে ছোট্ট একটা গ্রাম, কিছু সংখ্যক ঘর, বেশ দারুণ লাগছে কিন্তু। দেখো কি সুন্দর লাগছে, দেখো বাহ। আর এরকম বড় বড় পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে, দেখো সামনে ওখানে গাড়ি আছে, যদি বুঝতে পারো তোমরা। দারুণ লাগছে দেখো সিনটা, সুন্দর, খুবই সুন্দর লাগছে। এখান থেকে আর আমাদের গুগল দেখাচ্ছে 4 ঘন্টা 48 মিনিট 200 কিলোমিটার। তো দেখা যাক আমাদের কত সময় লাগে। বমডিলা দেখাচ্ছে এখান থেকে আর ওই 18 কিলোমিটার মতো। যাই আস্তে আস্তে যাই, সময় অনেক আছে আজকে। বিকালের মধ্যে পৌঁছে আমাদের হোটেল নিতে হবে, তারপরে সাফারিটা যদি আজকে বুকিং করা যায় তো আজকে বুকিং করে নেবো। কালকে মর্নিং এর আর ইভিনিং বা আফটারনুন কি আছে দেখা যাবে। মোটামুটি দুটো সাফারি আমাদের নেওয়ার চিন্তা ভাবনা আছে আপাতত। তো যাই হোক না কারণ সেটা সবকিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আস্তে আস্তে। এই দেখো পাহাড়গুলো দেখো, এখানে কত সুন্দর সুন্দর যেন মায়াবী পাহাড়, এগুলো দারুণ লাগছে। আমরা সেদিন রাতে এখান থেকে ক্রস করেছিলাম, তো সেই জন্য বুঝতে পারিনি এত সুন্দর সুন্দর ঘর আছে এখানে। হোটেলে হতে পারে আর ঘরে হতে পারে, আমার মনে হচ্ছে কোনো বসত বাড়ি ঘর নিজস্ব। এই দেখো ফার্মিং করছে প্লাস ফ্লাওয়ার গার্ডেন সব একসাথে, বেশ দারুণ লাগছে। আর পাহাড়ে এই যে ছোট ছোট গ্রাম, অল্প কিছু সংখ্যক ঘর, এগুলোর জন্য যেন বেশি মানে সব মাধুর্য ফুটে উঠছে। ওই দেখো পাহাড়টা কেটে পুরোপুরি দেখো কটা সংখ্যক ঘর, হাতে গোনা 10টা না 12টা দেখা যাচ্ছে এখান থেকে, হয়তো একটু বেশি হবে, তবে এখান থেকে দেখা যাচ্ছে 10-12টার মতো ছড়িয়ে ছিটিয়ে রঙাছালের মতো রয়েছে। এটাই সুন্দর লাগছে। বমডিলা টাউনটা তোমাদের একটু দেখিয়ে দিই, বেশ জমজমাট, বেশ ভালোই কনজেস্টেড এরিয়া এটা। এই দেখো মোটামুটি হোটেল মোটামুটি এখানে অ্যাভেলেবেল আছে। আমরা সেদিন রাতে গেছিল, ওই জন্য মোটামুটি সেরকম কিছু দেখতে পাইনি। তবে একটা জিনিস আমাদের বলে দিই, যারা আসবে এখানে চেষ্টা করবে একটু তাড়াতাড়ি এখানে আসার, কারণ 7:30 8টার মধ্যে সবকিছু বন্ধ হয়ে যায় এখানে। তো চেষ্টা করবে তোমরা তাড়াতাড়ি এখানে এন্টার করার জন্য। সার্কিট হাউস, ঠান্ডাটা বেশ লাগছে এখানে, উপরে অত ঠান্ডা লাগছিল না, কিন্তু এখানে হেভি ঠান্ডা লাগছে। বমডিলা পুলিশ স্টেশন দেখতে পাচ্ছি, এগুলো পুরোটাই পুলিশ এরিয়া। আমরা কোন জায়গায় ছিলাম সেটা দেখানোর চেষ্টা করছি। এটা মনে হচ্ছে বমডিলা মনেস্ট্রি, আমার ডান দিকে। এটা প্লে গ্রাউন্ড, স্টেডিয়াম করা আছে। এখান থেকে তেজপুর 162 কিলোমিটার। এটা বমডিলা মার্কেট। এই দেখো বেশ গাড়ির জমজমাট রয়েছে এখানে। তো তোমরা যদি বাই ট্রেনে এসে গুয়াহাটি থেকে এখানেও আসো তো কোনো সমস্যা হবে না। আর এখানে মার্কেট আছে ফল পাকড়ের, মনে হচ্ছে সব এখানকার ন্যাচারালি জিনিস আছে। ফলগুলো বেশ মনে হচ্ছে ফ্রেশ একদম। আর যা প্লাস্টিক প্যাকিং করা আছে মনে হচ্ছে এখানকার লোকালি এগুলো, কারণ এরকম দেখেছিলাম নেপালে মারফাতে দেখেছিলাম এরকম প্লাস্টিকের বিক্রি হচ্ছে। তো ওরা বলেছিল ওখানকার ন্যাচারাল সব, ওখানে অর্গানিক ভাবে তৈরি হয় এগুলো। দারুণ লাগছে কিন্তু। বমডিলাটা বেশ বড় এরিয়া যেটা দেখছি। এই দেখো বাঁদিকে দেখো স্পেসটা দেখো কি সুন্দর লাগছে। এই দেখো দারুণ ভিউ এখান থেকে, দারুণ। আমরা সেদিন রাতে ঢুকেছিলাম বলে বুঝতে পারিনি অত কিছু, কিন্তু এখন বুঝতে পারছি।
এই তারপর হোমস্টে গুলো যদি তোমরা দেখতে পাও তো নাম্বারগুলো পারলে নিয়ে রেখে দাও, যারা আসছো বা যারা আসতে চলেছো, তাহলে কিছুটা সুবিধা হবে। ফোন করে নিতে পারো, রুমের রেন্ট কত জানতে পারো। আর হ্যাঁ, যেটা বলা হয়নি, আমরা যে রুমটা ছিলাম ওটা আমাদের মোটামুটি পড়েছিল 1500 টাকা। ম্যাক্সিমাম আমরা দেখলাম যে তাওয়াংয়ের এই সাইডটি পুরোটাই 1500-2000 টাকার মধ্যে ভালো ভালো রুম তোমরা পেয়ে যাবে। আর খাওয়া দাওয়ার খরচা একটু বেশি, তো মোটামুটি ভেজ থালি 150 টাকা, নন ভেজ 200 টাকা, 250 টাকা, 300 টাকা। তো এক একটা হোটেলে এক এক রকম চার্জ, তো মোটামুটি ঠিকঠাকই আছে, খারাপ না। ম্যাগি ফ্যাগিগুলো তো অ্যাজ ইউজুয়াল দাম অনেক বেশি হয়। 7 টাকার ম্যাগিটা 50 টাকা নিচ্ছে, 15 টাকার ম্যাগিটা 60 টাকা নিচ্ছে, এইরকম অবস্থা। ম্যাগির দাম একটু বেশি। চাউমিন 120 টাকা প্লেট, 150 টাকা প্লেট। কোয়ান্টিটি মোটামুটি খুব বেশি না, খাওয়ার চার্জ একটু বেশি। একটু ঘুরে দেখে যদি খেতে পারো তো মোটামুটি একটু কম সময়ের মধ্যে হয়ে যাবে, অসুবিধা নেই। এই যে পেট্রোল পাম্পটা, আর আমরা তোমার দেখাটি করেছিলাম এই যে ডান দিকে গিয়ে এই যে সাদা যে বিল্ডিংটা আছে ওর পেছনে আমাদের রুমটা ছিল। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। যেদিন আমরা তাওয়াং গিয়েছিলাম সেদিনকে বনবিল্লা থেকে নেমে এই রাস্তাটা গিয়েছিলাম, এই উপরের রাস্তাটা বাঁ দিকেরটা, যেটা আমরা ছিলাম স্টে করেছিলাম ওই রাস্তা দিয়ে গেলে একটু কম হতো, তো আমরা একটু ঘুরে ঘুরেই গিয়েছিলাম। ভাবলাম দুটো রাস্তা যখন আছে দুটোই কভার করবো, সেই জন্য। তো ওই রাস্তাটা সিনিক ভিউটা বেশ সুন্দর ছিল। এদিকে ল্যান্ডস্লাইড জোন রয়েছে, এখানে নেট দিয়ে পুরো পাহাড়টাকে আটকানো আছে যাতে কিছু না পড়ে রাস্তার উপরে, কোনো দুর্ঘটনা না ঘটে, সেই জন্য। বাবা, গাড়িগুলো বিশাল ব্যস্ত, টার্নিং এর মুখে হর্ন দিয়ে যাচ্ছে। এই দেখো এই দেখো এই দেখো অবস্থা দেখো, কত স্পিডে নামছে আর ওখানে গাড়িগুলো উঠছে, দেখো কত স্পিড। এতে কোনো সেন্স নেই বড় গাড়িগুলোর, যার কারণে অ্যাক্সিডেন্ট বেশি হয়। মানে তারা হলো এতটা টার্নিং এর মুখেও ছাড়ছে না। এই দেখো অবস্থা দেখো, রীতিমতো কম্পিটিশনে চালিয়ে যাচ্ছে। চা বাবা সাইড দিয়ে দিই, চা ঠুকে না দেয়। এই দেখো বাবা, স্পিড দেখো, সব নামছে দেখো, এখানে 60-70-এর উপরে নামছে, বুঝতে পারছো? এখান থেকে দেখো ভালুকপং 84 কিলোমিটার। তো আমরা ভালুকপং হয়ে বেরোবো। তো আমরা যাচ্ছিলাম ভালুকপংয়ের দিকে। তো কিছুটা আসার পরে বল অফ ফায়ার মিউজিয়াম রয়েছে এখানে একটা, আর এই দিকটা দেখো কি সুন্দরভাবে গুছানো আছে জিনিসগুলো, কেমনভাবে ফায়ারিং চলে, যুদ্ধ চলে, সেরকমভাবে একটা গুছিয়ে রেখে দিয়েছি এখানে। ব্যাটেল অফ যশবন্তগড়। চলো আমরা একটু দেখে নিই গিয়ে। এই দেখো টাঙ্কার সব কিছু রাখা রয়েছে এখানে। বাহ, দারুণ তো জায়গাটা। চলো আমাদের একটু ঘুরিয়ে দেখায়। সুন্দরভাবে একদম সাজানো গুছানো আছে জায়গাটা, বেশ ভালোই লাগছে। তো চলো একটু মিউজিয়ামটাকে ঘুরে আসি, তারপর একটু উঠবো, বেশ ভালো লাগছে। গেটটা মনে হচ্ছে এদিকে, এখানে দেখো মিউজিয়ামের গেটটাই ঢুকছি আমরা এখন। বল অফ ফায়ার মিউজিয়াম, ঠিক তার ডান দিকে আর বাঁ দিকে সেরকম সিন করা আছে। আমরা কালকে গিয়েছিলাম এই জায়গাটায়, দেখো যশবন্তগড় মিউজিয়াম, ওয়ার মেমোরিয়াল, দুটো জায়গায় গিয়েছিলাম। আর এখানে দেখো কিছু আসবাবপত্র, ছবিপত্র সব লাগানো রয়েছে। আর্মি ইউনিফর্ম, একটা উইন্টার, একটা নর্মাল। আর এটা কিছুটা অরুণাচল প্রদেশের ম্যাপ এখানে রয়েছে, রুট ম্যাপটা। মিউজিয়ামটা দেখতে এরকম দেখতে সুন্দর লাগছে। তো মোটামুটি আমরা এখন অরুণাচলের একদম নিচের দিকে চলে এসেছি। ভালুকপং এখান থেকে আর মোটামুটি 50-55 কিলোমিটার মতো হবে। আর এখানে একটা মিউজিয়াম ছিল যেটা আমরা দেখলাম, ওখানে কিছু আর্মি ক্যাম্পও ছিল, বেশ সুন্দর গুছানো। যারা বাইক ট্রিপ করবে বা গাড়িতে ট্রিপ করবে তারা এগুলো ভাইব নিতে পারবে, খুব সুন্দর। রাত্রেবেলা গেলেও দেখতে পারবে খুব সুন্দর লাইটিং হচ্ছে, আর দিনের বেলা এগুলো তো পুরো মানে ব্যাপারটাই দেখতে পাবে কত সুন্দর গুছানো আছে জায়গাগুলো। আমরা এই পাহাড় দিয়ে ও পাহাড় খালি বয়ে চলেছি। এই দেখো ওখানে চলে গেল গাড়িটা আরোহণটা, তার যাচ্ছে এই ব্রিজের উপর দিয়ে। আর সিমেন্ট গুলো দেখো, এই নদীটা প্রবাহিত হয়ে চলেছে। ডান দিকে দেখো এই ছোট্ট কয়েকটা ঘর, বেশ সুন্দর। এরা মানে এইভাবে জীবনযাপন করছে,
এদের এতেই খুশি। আর আমাদেরও তো বেশ সুন্দর লাগছে, হয়তো আমাদের মানে অসুবিধা হবে যেহেতু আমরা অন্য পরিবেশে থেকে মানুষ, মানে কিছুদিন থাকলেই আমাদের কষ্ট হয়ে যাবে, কিন্তু এদের তো মানে এরকম ভাবেই চলছে, অভ্যাস এরকম। পাহাড়গুলো দেখো, অ্যামেজিং অ্যামেজিং। রাস্তার কাপগুলো সেরকম, রাস্তাগুলো বেশ ভালো বলেই মোটামুটি বাঁচোয়া, ভালো কোনো করে ঢুকতে গেলেই রাস্তার যা দুরবস্থা, মনে হচ্ছে যেন নো ম্যান স্ট্যান্ড ওটা, হ্যাঁ বিচ্ছিরি পরিস্থিতি। ওয়াও, উপরের সিনটা দেখো, আমরা ওখান দিয়ে সম্ভবত এসেছি, দারুণ লাগছে কিন্তু, হ্যাঁ ওটা মনে হচ্ছে মন্দির। আর আমাদের বাঁ সাইডে নদীটা বয়ে চলেছে, আমরা নদীর সাথে সাথে চলছি। বাম্পার বাম্পার, বেশ ভালোই লাগছে, সিনটা দেখো কি দারুণ লাগছে, দারুণ। আর এই দেখো ফের আমার ছোট্ট একটা গ্রাম, রাস্তার কাপ গুলো সুন্দর, এদিকে নদীটা দেখো বয়ে চলেছে, আমরা নদীর সাথে সাথেই চলেছি এখন। এই যে ভিউটা দেখছো, এটা আছে ভুটানে, ওই যে মনস্ট্রিটা আছে, আমি কি যেন ভুলে যাচ্ছি ওটার নাম, ওই মনস্ট্রির মতো লাগছে একদম, টাইগার নেস্ট, সরি টাইগার নেস্ট যে মনস্ট্রি আছে ঠিক ওরকম টাইপের লাগছে দেখো। এবার দেখো কাছ থেকে দেখাচ্ছি, পুরো টাইগার নেস্টের মতো মনে হচ্ছে, পুরো পাহাড়ের উপরে একদম চূড়ার উপরে একদম একদম ছোট্ট মতো একটা মন্দির। আমরা এটা দিয়েই যাচ্ছি এখন, ওর পাশ দিয়ে সম্ভবত উঠবো, গিয়ে দেখাচ্ছি। আর বাঁদিকে দেখো কি সুন্দর লাগছে। আর কিছুদিনের মধ্যে আমরা কলকাতা পৌঁছে যাবো, আবার আবার সেই যেমন তেমন ঘাসা পিটা জীবন। তোমরা যদি আরো এরকম ভালো ভালো সুন্দর দৃশ্য দেখতে চাও তো কমেন্ট করে জানাও, বেশি বেশি করে কমেন্ট করো, তাহলে আরো একবার খুব শীঘ্রই আসবো অরুণাচল প্রদেশের অফবিট ডেস্টিনেশনে। এই দেখো উপরে সিনগুলো দেখো কি দারুণ লাগছে, সামনের জঙ্গলটা দেখো কি ভয়ঙ্কর লাগছে, মানে পাহাড়ের উপরেই জঙ্গলটা কিন্তু সাংঘাতিক ভয়ঙ্কর লাগছে। দেখো, দেখলে বুঝতে পারবে, এই দেখো অবস্থা দেখো, পুরো যেন ডিপ কোনো জঙ্গল একদম পাহাড়ের গায়ে, পুরো সবুজ হয়ে আছে। আমরাও যাচ্ছি যে পাহাড় দিয়ে, পাহাড়েও আছে এরকম গাছ, কিন্তু এতটা ঘন না, ওদিকে পাহাড়গুলো কাটা না, কিন্তু পুরো মানে স্টেপ পাহাড়, তার গায়ে একদম ঘন জানে জঙ্গল মনে হচ্ছে। জীবজন্তু থাকলেও থাকতে পারে, না থাকলে কিছুই নেই, এত ডিপ জঙ্গল তো, দেখো পুরো ঘন জঙ্গল। সামনে ভিউটা কি লাগে দেখো, উপর থেকে ঝর্ণা আসছে, নিচে থেকে একটা বিচ, দেখি এখান থেকে নিচে দেখা যাবে কি, হ্যাঁ কিছুটা দেখা যাচ্ছে, এই দেখো ওয়াও কি লাগছে জায়গাটা দেখো, খুবই সুন্দর খুবই সুন্দর। আর এদিকে দেখো গ্রিনারি পুরো, এই দেখো এখানে মোটামুটি সব ফটো ফটো তুলছে দাঁড়িয়ে, ওয়াও। আমরা দাঁড়াচ্ছি না, ওই দেখো ওই রাস্তাটা দিয়ে এসছি আমরা, দেখতে পাচ্ছ? এইগুলোই তো জীবনের স্মৃতি হয়ে থাকবে, জীবনে কোন কোন রাস্তায় গাড়ি চালাচ্ছি। মোটামুটি আমরা নেমে এসেছি এখান থেকে, আর ভালুকপং 28 কিলোমিটার এর মধ্যেই হবে। তেলিভাতে দাঁড়ালাম, মোটামুটি আমরা চলে এলাম ভালুকপং চেকপোস্টে, আর এখান থেকে 2-3 কিলোমিটার দূরে আছি আমরা। তেলটা ভরে নিলাম, এখানে তেলের দাম 92 টাকা 47 পয়সা, তো ফুল ট্যাঙ্ক করে নিলাম। সামনে গিয়ে একটু খাওয়া দাওয়া করে ফের ওখান থেকে টান দেবো। এখান থেকে কাজিরাঙা ন্যাশনাল পার্ক দেখাচ্ছে আর ওই 97 কিলোমিটার মতো, দেখি কত দেখাচ্ছে, হ্যাঁ 95 কিলোমিটার, 2 ঘন্টা 3 মিনিট দেখাচ্ছে। তো মোটামুটি প্রায় আমরা চলে গেলাম। তো দেখা যাক এবার এই শটটা কতটা একসাথে নিতে পারি, দেখা যাক। চেষ্টা করবো তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার, গিয়ে হোটেল দেখতে হবে, তারপর সাফারি বুকিং একটা ব্যাপার রয়েছে। ওখান থেকে বেরিয়ে ওখানে একটা রেস্টুরেন্ট ছিল, খেতে গেলাম, বললাম
রুটি থালি খাবো, কিন্তু রুটি ওদের নেই, বললো এখন আটা মাখতে হবে, তারপরে বললাম ম্যাগি, বললাম ম্যাগিও এখন হবে না, ম্যাগি দেরি হবে। এই করতে করতে 10 মিনিট আমাদের সময় নষ্ট করে দিল। বললাম ঠিক আছে বাদ দাও, আমরা এগিয়ে যাই, গিয়ে কিছুটা কভার করে নিই, তারপরে খাবো। খিদে বেশ ভালো পেয়েছে, কারণ সকালে 8টার সময় ম্যাগি খেয়েছিলাম শুধু, হোটেলের মধ্যে নিজে বানিয়ে খেয়ে নিয়েছিলাম, সবাই খেয়েছিলাম। ও রোহান দা একা খায়নি, ওই জন্য ওর খিদে একটু বেশি পেয়ে গেছে। তো ঠিক আছে চলো একটু টেনে নিই, যত তাড়াতাড়ি পৌঁছানো যাবে ততই ভালো আমাদের জন্য। ভালেকপং চেকপোস্ট ক্রস করছি আমরা, বাস এখন 2:20 এক্সিট করছি আমরা এখন ভালেকপং। যে রোড দিয়ে আমরা গিয়েছিলাম সেটা আলাদা, এটা মনে হচ্ছে আলাদা, তাহলে এগিয়ে যায়। বেশ জমজমাট আছে জায়গাটা, বাজার ঘাট একদম সবকিছু আছে, অটো স্ট্যান্ড। আমরা কিন্তু এখন আসাম এন্টার করে গেলাম দুপুর 2:20। এখান থেকে 88 কিলোমিটার কাজিরাঙ্গা দেখাচ্ছে, অ্যাপ্রক্স 2 ঘন্টা, 1 ঘন্টা 47 মিনিট দেখাচ্ছে। এখানে একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে, আর আজকে কি বার, সানডে, ওই জন্য করে পুরো পিকনিক হচ্ছে। দেখো গাড়ি, দেখো ভিড়ে ভিড়। এখানে একটা বেশ সুন্দর নদী দেখা যাচ্ছে, কিন্তু অল্প জল আছে, ওতে বোটিং হচ্ছে, ভিড়ে ভিড়। এখানে দেখো গাড়ি, দেখো প্রচুর গাড়ি আছে, টুরিস্ট দেখো, ওই দেখো দূরে দেখা যাচ্ছে, প্রচুর ভিড় প্রচুর। ভালুকপং ক্রস করার পরে, আসাম এন্টার করার পরে এই রাস্তাটাও কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে, একদম চকচক করছে রাস্তাটা। যদিও বা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা ম্যাক্সিমামটাই গিয়েছে, কিন্তু রাস্তাটা বেশ ভালো। এই দেখো নদীটা সম্ভবত এখান থেকে পড়ে বেরোচ্ছে। এটা কি লেখা আছে, বিআরও এনি টাইম ইজ সেফটি টাইম। ওকে, থ্যাংক ইউ। আমরা চেষ্টা করি সেফলি ড্রাইভ করার। রাস্তাটা দেখতে পাচ্ছ বেশ ভালো, যারা এই রুট দিয়ে আসতে পারো, রাস্তা ঠিকঠাকই আছে। যাওয়ার দিনে মোটামুটি রাস্তা ম্যাক্সিমামটা ঠিক ছিল, আর ভালুকপংয়ের ওখানে সামান্য খারাপ ছিল। আজকে তো আমরা অন্য রুট দিয়ে আসছি, আমরা যেহেতু কাজিরাঙ্গা যাচ্ছি সেই কারণে অন্য রুট দেখে দিয়েছি আমাদের। সিনটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। দুপুর এখন 2:43, আসামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন কাজিরাঙ্গার দিকে, কিন্তু এরকম একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, বেশ দারুণ লাগছে। কিন্তু তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তোমরা দেখতে পাচ্ছ ওদিকে পুরো ঘন জঙ্গল, ডান দিক বাঁ দিক পুরো জঙ্গলে জঙ্গল, এই দেখো। আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, রাস্তাটা বেশ সুন্দর, একদম ভালোই ক্রুজ করছি আমরা। এখান থেকে আর আমাদের কাজিরাঙ্গা 65 কিলোমিটার দেখাচ্ছে, 1 ঘন্টা 20 মিনিট। নামেরি টাইগার রিজার্ভ এই দিকটায় লেফট সাইডে দেখাচ্ছে। একটু খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে বেরোলাম। খাওয়া 3 জনের বিল হলো আমাদের 440 টাকা। রুটি 3টে করে খেলাম, 20 টাকা পিস নিয়ে রুটি। বাটার পনির মশলা হলো 240 টাকা। 1 প্লেট নিয়েছিলাম, 3 জনের হয়ে গিয়েছিল। 2টো জলের বোতল, ব্যাস 440 টাকা। এখান থেকে আর দেখাচ্ছে 1 ঘন্টা 10 মিনিট, 57 কিলোমিটার। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 715, আর এখান থেকে সবকিছু ডিস্টেন্স একটু দেখে নাও তোমরা ক্রস করে। মোটামুটি এখান থেকে আমাদের আর ডিস্টেন্স বাকি আছে 35 মিনিট, 26 কিলোমিটার। আর গুগল বলছে আমরা পৌঁছাবো 4:49 মোটামুটি মনে হচ্ছে আমরা টাইমের মধ্যে পৌঁছে যাবো। রাস্তাঘাট ফাঁকা ফাঁকা মোটামুটি ছিল, এইটা একটু জ্যাম লাগছে, তবে হাইওয়েতে উঠে গেছে, ওটা নর্মাল রোড ছিল, আর এটা হাইওয়ে আমরা উঠে গেলাম। আশা করছি তাড়াতাড়ি পৌঁছে যাবো। 5টা বাজতে চললো, সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে চলেছে প্রায়। বাবা আসি তো চলে যাচ্ছে, কি ব্যাপার, হ্যাঁ সর্বনাশ করেছি তো আমার। আশি যাতে এত স্পিডে যায় না। ওয়াও, এই দেখো, নদীটা বেশ চওড়া, ব্রিজটা অনেকটাই বড়। আর এখানে দেখো সানসেট হওয়ার মধ্যে একদম কালার হয়ে যাচ্ছে সূর্যের, খুব তাড়াতাড়ি সানসেট হবে। আর এদিকে দেখো নদীটা দেখো পুরো ফাঁকা, জল নেই, জল কমই আছে একদম, বেশ ভালোই লাগছে, ফাঁকা ফাঁকা জায়গা, সুন্দর লাগছে এটা। একটু দেখে নাও তোমরা, আমরা এন্টার করছি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের গেটের মধ্যে দিয়ে। আমরা এখন কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি।
দুদিকে পুরো ঘন জঙ্গল, মাঝে মাঝে বোর্ডগুলো দেওয়া রয়েছে যাতে সাবধানে যেন যায় আমরা, অ্যানিমেলের জীবন বাঁচানোর জন্য, এইসব ইত্যাদি ইত্যাদি। তবে খুবই এক্সাইটেড হয়ে যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে, যদি কিছু দেখতে পাই। মনে হচ্ছে এখন কিছু দেখতে পাবো না, কাল সকালে ছাড়া হয়তো কিছু দেখা যাবে না, তবু দেখি যদি কিছু দেখা যায়। জঙ্গলটা দেখতে পাচ্ছ হয়তো তোমরা কিছুটা হলেও বুঝতে পারবে, দুদিকে পুরো ঘন জঙ্গল। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম কাজিরাঙা ন্যাশনাল পার্কের গেটের সামনে। কালকে সকালে সাফারি নেওয়ার চেষ্টা করব। এখানে একটা ড্রাইভার দাদার সাথে কথা বললাম, ও বললো আমার বুক আছে, হবে না, তো কাল সকালে এসে অফিসে কথা বলো, আর নাহলে অন্য গাড়িতে কথা বলে নিও। তো বললাম ঠিক আছে, তাই হবে। এখানে মনে হচ্ছে একটা টিম নেমেছে এরা, তো আমার টিম এখনও আসেনি। এর হোটেল দেখবো, তো একটা গাড়ির সাথে কথা বলার চেষ্টা করব, দেখা যাক কী হয়। তো এখন সময় 8:20 আর আমরা মোটামুটি হোটেলে ঢুকে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান করে নিয়েছি। আর এই হচ্ছে আমাদের হোটেলটা, একটু দেখিয়ে দিই। এই দেখো, এই হচ্ছে হোটেলের নাম বাগড়ি লজ অ্যান্ড রিসর্ট, আর এই হচ্ছে কাজিরাঙ্গার রোডটা। তো এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ যেন বাই বাই, টেক কেয়ার, টাটা।